মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া বাসিন্দা বিশ্বনাথ রায়ের বসত ঘরে চুরির ঘটনা ঘটেছে। বিশ্বনাথ ও তার পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে জানালা ভেঙে ফাঁকা ঘরে ঢুকে এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। ভুক্তভোগী গৃহকর্তা জানান, তার ঘরে থাকা মোবাইল, স্বর্ণ, রূপো ও নগদ 20,000 টাকা সহ 50,000 টাকার মালামাল চুরি করে নিয়ে গিয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়া প্রতিনিধি জানান, গজারিয়া থানার এসআই দেলোয়ার হোসেন, ইউপি সদস্য মুক্তার হোসেন ও বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকার সরজমিনে এসে সার্বিক পর্যবেক্ষণ করে চুরির ঘটনা নিশ্চিত করেছেন। তবে স্থানীয় বখাটে মাদক সেবনকারীরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণায় মতবাদ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দীর্ঘদিন ধরে কতিপয় স্থানীয় খারাপ পথে চলে যাওয়া যুবকরা টিউবওয়েল, হাঁস মুরগি, কবুতর, মোটর, অটো ব্যাটারি চুরি সহ ছিনতাইয়ের মতো অনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছে। জানা যায়, তাদের এমন কর্মকাণ্ডে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা ও অস্বস্তিতে ভুগছে স্থানীয় লোকজন। এসব কাজে জড়িত লোকদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধিতে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। দিনের বেলায় না, এটা সন্ধ্যার সময় বাহিরে কিছু থাকতে পারে না, সবকিছু নিয়ে যায়। দিনের বেলা চোরাই, ঈদের দিন চুরি করে সবকিছু নিয়ে যায়। আবার ওই যে সাকামালি ভাই তো এখানে বাবা খোর 8টা গিরিল নিয়ে গেছে গা, তার আগে হ্যাঁ সিলিং ফ্যান নিচে গা, মোটর নিচে গা, সবকিছু নিয়ে যায়। মানে চোরের সংখ্যা এত বাড়ছে, দিনের বেলায় থাকা যায় না। দিনের বেলা এক বাসা আরেক বাসায় গেলে তালা মেরে দিতে। তো কি মনে হচ্ছে চোরগুলো কি মনে হচ্ছে আপনারা এলাকারই বাবা খোর আছে, চিহ্নিত চোরে, কিন্তু তুই বলতে পার না। এই যে আমার বল নিয়ে গেল, তা পাতিল নিয়ে গেছে, দেখছি নিয়ে যাইতেছে, তাও বলতে পারি না, কারণ আজকে বলবো কালকে আমার ঘরে সব নিয়ে যাবে। আসলে আমরা যদি পাবলিক প্রশাসনের সাথে সহযোগিতা না করি, তাইলে কিন্তু তাদের দ্বারা একা এটা সম্ভব না, আমাদেরও সহযোগিতা করতে হবে। তবে আমরা এখন চিন্তা ভাবনা করতেছি, একটা প্রস্তাব আসছে প্রশাসন পক্ষ থেকে যে আপনারা পাড়ার একটা ব্যবস্থা করেন, আপনাদের সাথে আমরা থাকবো, আমরা আপনাদের সাথে থাকবো। তা আমরা এটা করব। এবং আমাদের এখানে যে চুরি টিউবওয়েলের তার, মোটরের আরম্ভ করিয়া ঘরের জানালাও নিয়ে যাইতেছে, 2 দিন পরে তো আমাদের নিরাপত্তা নেই, আমাদের জানারও নিরাপত্তা নেই। কাজেই প্রশাসন যাতে এটা সার্বিকভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে এটার প্রতিকার করেন, সেই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখানে 2-2বার বিপি সদস্য যারা অপরাধের সাথে জড়িত কাউকে ধরে দিতে পারেন নাই। আসলে এটা কি আপনার দুর্বলতা নাকি অন্য কিছু আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ সুলমান শিকদার। দুর্বলতা অবশ্যই আছে, একটা খারাপ মানুষের কাছে একটা ভালো মানুষের দুর্বলতা আছে। খারাপ তো খারাপই। এখন আমরা আসলে ব্যর্থতা আমার তার দায়ভার আছে, অবশ্যই আছে। যেহেতু আমি এই ওয়ার্ডের মেম্বার, আমাদের এই গ্রামে আগে পূর্বে এই শান্তিপ্রিয় একটা গ্রাম বাল্যকান্দি ইউনিয়ন, কিন্তু এই আজকে 3-4 বছর ধরে অশান্তি বানা দিছে। এই সর্বমূলে 5-7-10টা ছেলে। এখন আমরা পুরা গ্রামবাসী মিল্লা প্রশাসনকে যাতে সহযোগিতা করবো। আমার অনুরোধ থাকবে প্রশাসন যাতে শক্তভাবে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে। আমরা খুব বিপদে আছি। পর ঘটনা ঘটতেছে, প্রশাসনের আমরা সাহায্য সহযোগিতা চাইতেছি। ওইভাবে আসলে সাহায্য সহযোগিতা কোনো একটা অভিযান আজ পর্যন্ত আমরা দেখি নাই। সর্বোপরি যে কয়েকজন পোলাপাইন এই যে চুরি করতেছে, এই মাদক বিক্রি করতেছে, সর্বোপরি সব মাদকাসক্ত। এরা সবগুলি মাদকাসক্ত। মাদকের বিরুদ্ধে শক্ত অভিযান নিলে সব কিছু বন্ধ হয়ে যাবে। ছোট রায়পাড়া এই গ্রামটা এরকম ছিল না। মাদকের কারণে, এই কয়েকটা পোলাপাইনের কারণে দিনে চুরি হয়, রিক্সাওয়ালা ধরে নিয়ে যায়, ঘরে ঘরে কেউ শান্তিতে নাই। এটা ওইটা টিউবওয়েল সব কিছু চুরি হয়ে যাইতেছে। সর্বোপরি এটার মূল মাদক বন্ধ করতে পারলে সব কিছু শেষ হয়ে যাবে। প্রশাসনের সহযোগিতা ছাড়া এগুলি এইসব কিছু বন্ধ করা সম্ভব না। যখন পোলাপানগুলো মাদক খাইতে পারে না, টাকা থাকে না, তখন এরা বিভিন্ন খারাপ কাজে জড়িত হয়। তাই প্রশাসনের কাছে বিভিন্নভাবে অনুরোধ করবো, এরা যাতে কঠোরভাবে পদক্ষেপ নেয়, এবং আমরা গ্রামবাসী যারা আছি আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা সার্বিক সহযোগিতা করব। আমাদের এলাকার মহল্লার যুবক প্লাস মুরব্বীরা, বড় বড় লোকজন একত্র হয়ে আমরা একটা লিস্ট অলরেডি দিয়ে দিয়েছি তাদের হাতে, এবং তারা যদি চায় একদিনের মধ্যে সমস্যার সমাধান করতে পারে। আর মাদকটা যদি সমস্যার সমাধান হয়, এ এলাকার সবকিছু সমস্যা সমাধান হয়ে যাবে। ধরতেও পারি না, তো দূর থেকে কেউ হয় না, আশেপাশের কাছের মানুষ হইতো না, কি এলাকার মানুষ হইতো। আমার আগে 32 ইঞ্চি এলইডি টিভি ছিল, আর 4 আনি স্বর্ণ, 2 ভরি রূপা। 4 আনি স্বর্ণ আর 2 ভরি রূপা। আর একটা নগদ 20-25 হাজার টাকা।
একটা মোবাইল আছে, একটা মোবাইল নিয়েছি। আচ্ছা, সব মিলে কত টাকার আপনার ক্ষতি হয়েছে? সব মিলে এমন হয় যে 50-60 হাজার টাকা। মামলা করেছিলাম না, কোথায় আমরা ছিল? নতুন দিয়েছিলাম, বাড়ি খালি আছিল 3 দিন। এখন আমাদের মেম্বার চেয়ারম্যান আছে, এরা কইছে আমি কেস মামলা যাবো না, বিচার আর চিন্তা করে এটা সঠিক বিচার করবো, আমি এই দিচ্ছি। যারা স্থানীয় কিছু বালক যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন আসলে আইনের আওতায় আনা হয়, এই সমস্ত যে দাবিগুলো এখন কিন্তু সাধারণ মানুষের, তারা প্রতিনিয়ত কিন্তু আসলে দুঃখ প্রকাশ করছেন, ভয় পাচ্ছেন। তারা কিন্তু আসলে জানেন কারা এই সমস্ত অপরাধ এরকম চুরি ছিনতাইয়ের সাথে জড়িত, যারা কারা এই সমস্ত মানুষগুলোকে নিঃস্ব করছেন, তারা কিন্তু জানেন, কিন্তু ভয় ভীতিতে তারা কিন্তু মুখ খুলছেন না। এখন তারা একটি কথা বলছেন যে প্রশাসন, ইউপি সদস্য এবং বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান যুব সরকার, তিনি যদি তৎপর হন, তিনি যদি যুগোপযোগী যে সিদ্ধান্ত গণপন্থার মধ্য দিয়ে যে সকল অপরাধীরা আছে তাদেরকে যদি আইনে আওতায় আনা হয়, তাহলে কিন্তু ছোট রায়পাড়া একটি শান্তি নীড় হিসেবে কিন্তু সুপ্রতিষ্ঠিত হবে। মুন্সিগঞ্জের বাজার থেকে সুলাইমান শিকদার, ফাল্গুনী টেলিভিশন।